বর্তমান প্রযুক্তির যুগে মানুষ যেভাবে প্রযুক্তির দিকে ছুটছে তাতে করে এই মাধ্যমটাই এখন কাজের জন্য উপযুক্ত হয়ে উঠেছে। মেক মানি অনলাইন বা অনলাইনে টাকা উপার্জন কথাটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত, আর তরুণদের মাঝে বেশ জনপ্রিয়, কারণ ঘরে বসেই উপার্জন করা যায় অনলাইনে। পকেট খরচ থেকে শুরু করে মিলিয়নিয়ার পর্যন্ত হতে দেখেছি এই অনলাইন ইনকাম থেকে। যাই হোক, আমরা আজকে আপনাদের জানাবো কি কি উপায় ব্যবহার করে আপনি অনলাইন থেকে টাকা উপার্জন শুরু করতে পারেন, আর আপনার জন্য কোনটি সেরা হবে। মানে ধরুন আপনি একটা উপায় বেছে নিলেন, কিন্তু সেই কাজ করার জন্য আপনার কাছে এখন সেই পরিমাণ রিসোর্স নেই। এখন ওইসব ম্যানেজ করা পর্যন্ত কি আপনি অপেক্ষা করবেন, নাকি আপনার হাতের মোবাইলটা দিয়েই শুরু করা যায় এমন কাজগুলো শুরু করে দিবেন? যাই হোক, সেই সিদ্ধান্ত আপনার জন্য ছেড়ে দিলাম। আমরা আজকে আপনার সাথে শেয়ার করব কিভাবে আপনার হাতের মোবাইল দিয়েই আপনার উপার্জন শুরু করে দিতে পারেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আজকে আমি আপনাদের সাথে 10টা উপায় বা মাধ্যম শেয়ার করব, যার থেকে একটি বেছে নিয়ে আপনি পরবর্তী পদক্ষেপ নেবেন। আর আপনার কোন মাধ্যমটি পছন্দ হয়েছে তা আমাদের কমেন্টে জানালে সেই বিষয়ে আপনি কিভাবে কাজ শুরু করতে পারেন তা নিয়েই আমাদের পরবর্তী ভিডিওগুলো সাজাবো। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে আমরা অনেকটাই প্রযুক্তির উপর নির্ভরশীল, তাই নিজেদের কেনাকাটাও অনলাইন থেকেই করছি। সেক্ষেত্রে আপনি যদি হন সেলার, তাহলে তো ইনকাম হবেই। অনেকেই শুধুমাত্র পেজ খুলে পণ্য বিক্রি করে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করে। বর্তমানে তো ইনভেস্ট না করে রিসেলিং করেও ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায়। সেক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং মার্কেটিং পলিসি বুঝতে হবে। এটা অনলাইনে আয় করার সহজ উপায়গুলোর মধ্যে একটি। দ্বিতীয় উপায়টি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এই শব্দটা আমাদের কাছে ততটা পরিচিত নয়, তবে পরিচিত না হলেও এই মার্কেটিংয়ের মাধ্যমে যথেষ্ট পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব। এবার আসুন সংক্ষেপে আমরা এর সম্পর্কে জানি। আমরা জানি বর্তমানে হাজার হাজার মার্কেট প্লেসে পণ্য বিক্রি হয়, এদের ই কমার্স বলা হয়। আবার এইসব ই কমার্স সাইটের প্রত্যেকটি সাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং নামে একটি অপশন রয়েছে। সেক্ষেত্রে আপনার একটি অ্যাকাউন্ট করতে হবে এবং তাদের পণ্যের লিঙ্ক কপি করে শেয়ার করতে হবে। আপনার শেয়ার করা লিঙ্ক থেকে কেউ যদি পণ্যটি ক্রয় করে, তাহলে আপনি আপনার কমিশনটি পেয়ে যাবেন। সেক্ষেত্রে পণ্যটির দাম বাড়বে না। তবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য অবশ্যই ভালো মার্কেটিং জানতে হবে, এছাড়া সম্ভব নয়। বর্তমানে অনলাইন বা অফলাইন বিভিন্ন ইনস্টিটিউট এই ধরনের কোর্স করিয়ে থাকে, সেখান থেকে শিখে নিয়েও আপনি কাজ শুরু করে দিতে পারেন। অথবা আপনি যদি এই মাধ্যমটা পছন্দ করেন, তাহলে আমাদের কমেন্টে জানান, আমরাই আপনাকে ভিডিওর মাধ্যমে সাহায্য করার চেষ্টা করব। রেফার করে ইনকাম। অনেক সহজভাবে ইনকামের জন্য একটি সহজ মাধ্যম হচ্ছে অ্যাপ রেফার করে ইনকাম। আপনারা জানেন বিকাশের এমন একটি অফার চালু আছে, যা আপনি রেফার করলে, আপনার রেফারে কেউ অ্যাপ ইনস্টল করলে এবং লগ ইন করলে আপনি নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনার অ্যাকাউন্টে এসে জমা হবে এবং সেটা আপনি চাইলে উইথড্র দিতে পারবেন। এরকম বিকাশের মতো অনেক অ্যাপ আছে। সাইটগুলো বাংলাদেশি হলে আপনি বিকাশে টাকা নিতে পারবেন, বিদেশি হলে বিকাশে নেওয়া যাবে না। এই মাধ্যম থেকে অবশ্যই অতিরিক্ত অনেক টাকা আশা করা যাবে না, কারণ রেফার কমিশন হিসেবে যেসব সাইট অনেক বেশি টাকার অফার করে, সেই সব সাইট বেশিরভাগ সময় ভুয়া হয়। কিছুদিন আগে আমরা টিকটকে এই মাধ্যমটা অনেক জনপ্রিয় হতে দেখেছি। 4 নম্বরে রয়েছে ছবি তুলে ইনকাম। বর্তমান যুগে স্মার্টফোন ব্যবহার করে না এমন লোকের সংখ্যা খুবই কম। আপনার হাতেই রয়েছে একটি স্মার্টফোন, আর স্মার্টফোনে অবশ্যই রয়েছে ক্যামেরা। কোনো মোবাইলে তো একাধিক ক্যামেরাও দেখা যায়। আপনার হাতে থাকা সেই ফোনটি ব্যবহার করেই আপনি মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করতে পারেন। অবিশ্বাস্য হলেও এটা সত্যি। আপনি আপনার হাতের মোবাইলটি দিয়েই আপনার আশেপাশের কোনো সুন্দর জিনিসের ছবি তুলতে পারেন। তারপর সেই ছবিটিকে সুন্দর করে এডিট করে অথবা এডিট ছাড়াই ওয়েবসাইটে র ফাইল সহ আপলোড করে আপনি $50 থেকে $500 পর্যন্ত উপার্জন করতে পারেন। আপনি যদি অল্প স্বল্প এডিটিং জানেন, তাহলে এই কাজটি আপনার জন্য আরও অনেক সহজ হয়ে যাবে। অনলাইনে ছবি বিক্রির জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, তার মধ্যে জনপ্রিয় হলো শাটারস্টক, 500px, এনভেটো ইত্যাদি। এরাই ফটোগ্রাফারদের জন্য অন্যান্য সাইট থেকে অনেক বেশি পে করে থাকে। ব্লগিং করে ইনকাম। ব্লগিং অনলাইন আয়ের বেশ পুরাতন হলেও অনেক কার্যকরী একটা পদ্ধতি। এই পদ্ধতিতে বেশ ভালো অঙ্কের একটা টাকা প্রতি মাসেই পেতে পারেন। এজন্য প্রথমত দরকার মেধা, শ্রম আর ধৈর্য। ব্লগ একটি নিউজ পেপারের মতো কাজ করে। আপনার জানা বিষয়টি আপনি লিখবেন, সেই বিষয়টি যার জানা দরকার সে পড়বে। প্রতিটা মানুষই কোনো না কোনো বিষয়ে অন্যদের তুলনায় একটু বেশি জানাশোনা হয়। আপনি যে বিষয়ে জানেন সেই বিষয়ের উপর লিখেই শুরু করতে পারেন আপনার অনলাইন ইনকাম। এখন আপনার মনে হয়তো প্রশ্ন আসছে, লিখবো তো কোথায় লিখবো?
হ্যাঁ, আমি উত্তর দিচ্ছি। আপনি কোনো খরচ ছাড়াই একটা ব্লগ সাইট বানিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে মানুষের ভরসা কম পাবেন। তাই কিছু টাকা খরচ করে ডোমেইন কিনে হোস্টিং ঠিক করে আপনার ব্লগ বানিয়ে আপনি লিখতে পারেন। তবে অনেকের এতটুকু ধারণা থাকার পরও শুরু করছেন না, কারণ চিন্তায় আছেন গুগল অ্যাডসেন্স দিবে কিনা সেই ভয়ে। সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নাই, মানসম্মত লেখা হলে অবশ্যই অ্যাডসেন্স পাবেন। ফ্রিল্যান্সিং করে ইনকাম। বর্তমানে সবচাইতে বেশি লোক যেখানে কাজ করে সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং। এতে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করা সম্ভব। সরকার তো ফ্রিল্যান্সিং এ সবাইকে উৎসাহ দিচ্ছে, হয়তো আগামী দিনে এটি হয়ে উঠবে একটি জনপ্রিয় পেশা। ফ্রিল্যান্সিং এর জন্য আপনার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হবে, যেমন ফাইবার, ফ্রিল্যান্সার ইত্যাদি। এতে বিদেশি বায়াররা অনলাইনে কাজের জন্য আপনাকে ভাড়া করবে, তাদের কাজ করে দিতে পারলেই তারা আপনাকে একটা অ্যামাউন্ট দিবে, আর সেই টাকাটা আপনি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই নিতে পারবেন। তবে ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে অবশ্যই যে কোনো একটা বিষয়ে পারদর্শী হতে হবে, যেমন গ্রাফিক্স ডিজাইন, ফটো এডিটিং, ওয়েব ডিজাইন, ওয়েবসাইট মেকিং, কপিরাইটিং, কন্টেন্ট রাইটিং, লোগো ডিজাইন ইত্যাদি। আপনি যে বিষয়ে ভালো পারেন সেই বিষয়ে শুরু করতে পারেন ফ্রিল্যান্সিং। তবে শুরুতে মার্কেট প্লেসে কাজ পেতে সমস্যা হলেও পরবর্তীতে আর সমস্যা হয় না, এজন্য লেগে থাকতে হয় দীর্ঘ সময়। ভিডিও দেখে অনলাইনে আয়। ভিডিও দেখে অনলাইন ইনকাম করার বিষয়টি হয়তো অনেকেই জানেন না, জানলেও অনেকে বিশ্বাস করেন না। সত্যি কথা বলতে অনলাইন থেকে ভিডিও দেখে ইনকাম করার বিষয়টি অনেকের কাছে বিশ্বাসযোগ্য না হলেও ঘটনাটা কিন্তু সত্য। তবে মনে রাখবেন, অনলাইনে অনেক সাইট রয়েছে যারা ভিডিও দেখে ইনকাম করার কথা বলে, কিন্তু এরা স্ক্যাম বা ভুয়া সাইট, যারা আপনাকে দিয়ে ভিডিও দেখাবে কিন্তু পরবর্তীতে কোনো পেমেন্ট করবে না। সাধারণত এই ধরনের ওয়েবসাইটগুলো বিভিন্ন ধরনের চটকদারি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে আপনাকে ভিডিও দেখিয়ে আয় করার ফাঁদে ফেলে। এ থেকে বাঁচতে সবসময় একটা বিষয় মনে রাখবেন, কখনোই কোনো ওয়েবসাইট আপনাকে ভিডিও দেখার জন্য খুব বেশি পেমেন্ট করবে না। তাই যখনই দেখবেন কোনো ওয়েবসাইট মাত্রা অতিরিক্ত পেমেন্ট করার কথা বলছে, কিংবা কোনো চটকদারি বিজ্ঞাপনের কথা বলবে বা খুব বেশি পেমেন্ট করার কথা বলবে, বুঝে নেবেন সাইটটি ভুয়া। আর আমি আপনাকে সাজেস্ট করব আমাদের 10টা মাধ্যমের মধ্যে এই মাধ্যমটা আপনি একেবারে 10 নম্বরে রাখবেন। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট প্রচুর ব্যবহার হচ্ছে। তবে এগুলো শুধু চ্যাটিং এর জন্য নয় বা সময় অপচয় করার জন্য নয়, এগুলো কাজে লাগিয়ে আপনি ইনকাম করতে পারবেন। এজন্য আপনার ফেসবুক পেজে প্রচুর পরিমাণ ফলোয়ার থাকতে হবে। এতে করে আপনি ঘরে বসে খুব সহজে বিভিন্ন বিজ্ঞাপন দেখিয়ে কোম্পানির কাছ থেকে ফেসবুকে টাকা আয় করতে পারবেন। কারণ যে কোনো কোম্পানির পণ্যের প্রচারের জন্য সোশ্যাল প্ল্যাটফর্ম খুবই জনপ্রিয়। তবে সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়ার তৈরি সহ তাদের ধরে রাখতে প্রচুর ধৈর্য থাকাটা জরুরি। আপনার মাঝে যদি কোনো সুপ্ত প্রতিভা থাকে এবং আপনি যদি ভিডিওর মাধ্যমে আপনার প্রতিভা প্রকাশ করতে পারেন, তাহলে ইউটিউব ভিডিও আপলোড করে ইনকাম করাটা হবে আপনার জন্য সহজ একটি মাধ্যম। তবে ইউটিউবের জন্য কিছু নিয়ম কানুন রয়েছে, আর সেগুলি হচ্ছে আপনার সর্বনিম্ন 1000 সাবস্ক্রাইবার হতে হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে শেষ 1 বছরে। আরও অনেক নিয়ম কানুন রয়েছে, তবে এটি পূরণ করা খুব কঠিন নয়। যদি আপনার ভিডিওগুলো দর্শকদের কাছে ভালো মনে হয়, প্রয়োজনীয় বিষয় থাকে, তাহলে সাবস্ক্রাইব এবং ভিউ পেতে আপনার খুব বেশি সময় লাগবে না। কেউ কেউ এটা মনে করেন যে শুধুমাত্র ফালতু বা ফানি ভিডিওগুলো দর্শকদের কাছে বেশি ভিউ পায়। এই কথাটি কিছু সময়ের জন্য সত্য, কিন্তু এইসব ভিডিও নিয়ে একজন ইউটিউবার খুব বেশি দিন টিকে থাকতে পারে না। তাই আমার অনুরোধ থাকবে, ভিউ অথবা সাবস্ক্রাইব পেতে একটু সময় লাগলেও আপনি ভালো এবং শিক্ষণীয় বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন। আর ভুলেও কারো ভিডিও নিজের বলে চালিয়ে দিবেন না, এতে চ্যানেল বাতিল হয়ে যেতে পারে। আমাদের মাঝে অনেকেই আছি যারা পড়াশোনার পাশাপাশি শিক্ষকতার সাথে জড়িত। এতে করে মাসে একটা ইনকাম আমাদের হাতে আসে। কিন্তু যুগের বিকাশে এই পড়াশোনা শুধুমাত্র অফলাইনে সীমাবদ্ধ নয়, এর বিস্তার দুনিয়া জুড়ে। অনলাইনে ছাত্র বা ছাত্রী পড়িয়ে 30 থেকে 50,000 টাকাও মাসে আয় করতে পারবেন। আমাদের দেশে এখন অনেক অনলাইন স্কুল রয়েছে, আপনি তাদের সাইটগুলো ভিজিট করে ধারণা নিয়ে শুরু করতে পারেন আপনার পাঠদান। আর করোনা মহামারীতে এর প্রভাব আমরা অনেক ভালোভাবেই লক্ষ্য করেছি। এই ছিল আমাদের আজকের আয়োজন। যে কোনো একটা মাধ্যম পছন্দ হলে কমেন্টে লিখে ফেলুন আপনি কোন বিষয়টিকে বেছে নিয়েছেন, এবং সেই বিষয়ে শুরু করতে কি কি লাগবে তা নিয়ে জানতে আগ্রহী হলে আমাদের কমেন্টে জানাতে পারেন। আমরা সেই বিষয়ে ভিডিও বানিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিয়েন, আমাদের সাথে যুক্ত হতে সাবস্ক্রাইব করে দিয়েন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।